এই আদনান শোন, তুই যদি আসবি সেজন্য তো তোর মা একদম পাগল হয়ে আছে। আরে প্রত্যেকদিন আমাকে বলে যে আদনানের জন্য এটা করব, এটা কিনবো, প্ল্যান করতে করতে অস্থির আর কি। আমি তো মেবি এবার আসতে পারবো না বাবা। আসতে পারবি না মানে? সরি, কাজের প্রচন্ড চাপ মা, আমি চাইলেও আসতে পারবো না। কি ব্যাপার বলুন তো? একা থাকতে ভালোবাসি। ছোট থাকতে যতদিন ফ্যামিলির সাথে ছিলাম, সময় মতো খাওয়া, সময় মতো ঘুম থেকে ওঠা, আরো কত কি। এত দূরে থেকেই তো হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে কাছে থাকলে কি হবে ভাবো। তাই বলে কি ফ্যামিলিকে সময় দিবেন না? ফ্যামিলি, তার জন্য তো সারা জীবন পড়েই আছে। আপাতত আমি আমার ফ্রিডমটাকে একটু বেশিই ভালোবাসি। হ্যালো, হ্যালো। হুজ দিস? হ্যাঁ বলুন, কে আপনি? আরে আপনিই তো কল দিলেন, তো আপনিই না বলবেন আপনি কে? হ্যাঁ সেটাই তো বলছি যে আপনি বলুন আমি কে। আরে আজব, আমি কিভাবে বলবো আপনি কে? চিনতে পারলেন না তো আমি কে? কে আপনি? আরে আমাকে ভুলে গেছো? আমি না, আমি তোমার নাম বলবো না, তোমার খুঁজতে হবে আমাকে। স্ট্রেঞ্জ। আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন? তো কি বলবো তোমাকে? হোয়াটএভার, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে। ঠিক আছে, বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই। ভেবেছিলাম তোমার শহরে আসছি, তোমার সাথে দেখা করেই যাব, কিন্তু না, তা মনে হচ্ছে আর হবে না। ঠিক আছে রাখছি, আমি আবার কল করবো। আর শোনো, মিস ইউ। হোয়াট? আচ্ছা, গেছিল এটা? আই ডোন্ট নো, কিভাবে বলবো? হতে পারে আপনার কোনো ফ্রেন্ড। আমার তো এখানে কেউই নাই। মানে কি বলেন? একদমই কেউ নেই? না, একটা বন্ধু আছে, এছাড়া তো আর তেমন কেউ নেই। কখন আসলে? কি অবস্থা তোমার? কোথায় থাকো তুমি? তোমার তো কোনো খোঁজই নাই। আছে। কাজের চাপ না ইমিগ্রেশন পুলিশ? ওই তো চাপ, তো চাপ। দে একটা সিগারেট দে। তোমার ওই বন্ধুর খোঁজ মিললো? ওই বাদ পারে আমার সব টাকা পয়সা নিয়ে ভাগছে। হালাই যে কোন দেশে গেছে, কোনো খোঁজ পরে যদি একবার পাই, পড়াই আর এগুলি ছিঁড়ে আনাম অনেক। আর তোমার ভিসার ঝামেলা? এক্সপায়ার হয়ে গেছে, পুলিশ খুঁজতেছে, লুকায় লুকায় চলি। ইয়ে, তো দেশে চলে যাও। দেশে যে যাবো তাই 7-8 বছর অবৈধ। দেশে যাইতে মিনিমাম 20,000 ইউনিট লাগবে। ওই পাবো টাকা। তুই যদি জীবনে যাও। উনি আবার কি? বন্ধু আছে একটা। বন্ধু হিসেবে বয়সটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, বয়সে একটু সিনিয়র হতে পারে, তবে তার মনের বয়স আমার থেকেও কম। অনেক ঝামেলায় আছে বেচারা। হ্যাঁ কথা হয়েছে একটু আগে। আপনি কোনো টেনশন করবেন না, কাজ হয়ে যাবে। রাতে এগুলো কি খাস? তোর পেট ভরে? এসবই তো হেলদি মা। হেলদি না চাই। আদনান, তুই কিন্তু এখন আমাকে সরি বলিস না। কেন? আমি আবার কি করলাম? কি করলি মানে আদনান? তুই না বলেছিলি এ বাড়িতে আসবি, এখন তো আবার বললি আসবি। তোর বাবা যে কি মনটা খারাপ করেছে। আচ্ছা সরি সরি, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আর পরের বারে আসতে হবে না, আমি মরলে আসিস। মা প্লিজ। আচ্ছা তোর জন্য আমি একটা পাঞ্জাবি কিনি। হ্যাঁ মা বলো। এক্সকিউজ মি, ও সরি, আপনি? কি এখন মনে পড়লো আমাকে? দেখেন, আপনার যদি প্র্যাঙ্ক করারই ইন্টেনশন থাকে তাহলে প্লিজ আমাকে বিরক্ত করেন না। হ্যাঁ ওকে ঠিক আছে, রাখছি, বাই। এ ওয়েট, তার মানে আপনি প্র্যাঙ্ক করছিলেন? আপনি বললেন বিরক্ত করছি, তাই? আচ্ছা আপনি আসলে কে? নাম কি আপনার? আমি কেন বলবো, তুমিই বলো। তুমি এখনো চিনতে পারোনি আমাকে? আরে আমি তো তোমার সেই ভালোবাসার মানুষ যার জন্য তুমি এত বছর ধরে ওয়েট করে আছো আদনান। ওকে, আর তুমি আমার নাম কিভাবে জানো? তোমার নাম জানাটা কি খুব কঠিন কিছু? এখন তো ইনস্টাগ্রাম একটু ঘাটলেই পাওয়া যায়। কে কোথায় থাকে, কি পছন্দ করে, কে মিস করে। আর আমি যতটুকু বুঝতে পারছি তুমি এই মুহূর্তে আমাকে মিস করছো। আমি তোমায় চিনিও না আর আমি তোমায় মিস করছি। বাহ, বেশ ভালো। এই তো চাব্বাস, আপনি থেকে তুমিতে চলে আসছো। তাহলে এখান থেকে আমাদের গল্পটা শুরু হোক, কি বলো? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে কোনোভাবে স্টক করছো? হতে পারে, আবার নাও হতে পারে। ভাবো তো, যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে কি তোমার একটুও খোঁজ নিবে না? ইয়া রাইট। কবে দেখা হচ্ছে? দেখা তো হয়েই যাবে একদিন না একদিন। এতগুলো দিন চলে গেল, তুমি কিন্তু এখনো বললে না আমাদের কবে দেখা হবে। দেখা হবে যখন সময় হবে তখন দেখা হবে। শোনো, কালকে দেখা করতে পারবে? নো, আই মিন ইয়েস, অফ কোর্স। কোথায়? কে কখন কোথায় থেকে আমাদের জীবনে চলে আসে আর সেই আমাদের অভ্যেস হয়ে যায়, সেটা হয়তো প্রত্যেকটা জীবনের নেক্সট লেভেলের সিক্রেট কোনো মিস্ট্রি। ওকে না দেখে কি তার জন্য আসলেই এমন ফিল করা যায়? উত্তর আমি জানি না। হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে এসেছি, তুমি কোথায়? আমি আছি তোমার আশেপাশে। আশেপাশে কোথায়? আরে বলছি ওয়েট, তার আগে তুমি আমাকে বলো আমি তোমাকে চিনব কি করে? চিনবা কি করে? এই তো আমি তো শার্ট আর ইয়েলো টি শার্ট। তুমি জানলা কি করে? এমনি গেস করলাম। আচ্ছা তুমি বসো, আমি আসছি। ওকে, জাস্ট এ কফি প্লিজ। Which one? রেগুলার ক্যাপুচিনো। Okay, sir. Thank you. মন খারাপ তোর? আরে না মামা, অল গুড। আমি আর দেশে গিয়ে কি করব? হায় রে মামা, আমি এত চেষ্টা করেও দেশে যেতে পারছি না। আর তোর সুযোগ থাকার পরেও তুই দেশে যাওয়ার চিন্তা করছিস না। এখানেই তো বেশ আছি মামা। সরি, এতক্ষণ অপেক্ষা করার পর এখন সরি বলছো? আসলে আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য সুইচ অফ হয়ে গেছিল। সমস্যা নেই। Du, abahalta pila. এই What? Fuck you. হোয়াট? Brother, relax. I said say sorry. Trust me, this is the wrong time, wrong place and the wrong guy. Okay. I'm sorry. হ্যালো। প্রোটেক্টিভ, হ্যাঁ? মানে কিছু না, চিয়ার্স। আসলে তোর হয়েছেটা কি? জানি না। আচ্ছা মামা, তুমি কি কাউকে আমার নাম্বার দিছো? না তো, তোর নাম্বার আমি কেন দিব? কেন, কি হয়েছে? দেখি তো কেউ ডিস্টার্ব করে তোরে? না কিছু হয়নি। আচ্ছা চলো। হাই, হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। টু বি অনেস্ট, আই ডোন্ট নো। কেন? আচ্ছা তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকোবো? আমি কি তোমাকে ভয় পাই? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না।
জানি না, হতেও পারে। আমাদের কবে দেখা হচ্ছে তাহলে? সেটা আমি কি করে বলবো, সেটা তো তুমি জানো। মানে আচ্ছা চলো একটা গেম খেলি। কি গেম? আমি তোমার আশেপাশেই থাকবো, কিন্তু তোমার সামনে আসবো না। যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয়, তাহলে তুমিই খুঁজে নিও আমায়। হাই। হাই। তো শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। তারপর? তারপর প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। কেন? আই ডোন্ট নো, এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস আর আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট। তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সবকিছু কোইন্সিডেন্স? হতে পারে, কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী। কি করবো এখন আমরা? কোথায় যাবে আমাদের কাহিনী? এটাও আই ডোন্ট নো, জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট মেবি। তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইটস ম্যাজিক। আরে কাম অন, বলো না। শোনো, জাদুকর কখনো তার রহস্য ফাঁস করেন। Okay, so you're a magician. Yeah, I'm so confused right now. শোনো, তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো, তুমি দেশে কবে ফিরছো? দেশে? কোন দেশে? তোমার দেশ বাংলাদেশ। হঠাৎ এই প্রশ্ন? না এমনি জানতে ইচ্ছে হলো তাই। এখন তো আমি দেশে যাচ্ছি না। ওকে, কিন্তু কেন? কারণ তো অনেক। ওখানে আমি শুধুমাত্র অন্য কারোর লেখা ক্যারেক্টার, আর এখানে আমি আমার মতো। তুমি আবার চলে যাবে না তো? হঠাৎ করে আবার হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবেই। মানে বাসায় তো যেতেই হবে। yeah, right. Amsterdam. I'll drop you home. See you tomorrow. মেবি। রে আদনান, কি হয়েছে তোর? মনটা খারাপ লাগছে কেন? কিছু না মা, এমনি ভালো লাগছে না। নিজের যত্ন নিস। হ্যালো, কে? আমি কে? দিয়া? কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। তোমার ফোন সুইচ অফ কেন? আর এটা কার নাম্বার? কার নাম্বার? আমার নাম্বার। আমি তো চলে আসছি। চলে আসছো মানে? কোথায় চলে আসছো? কেন বাংলাদেশে? মানে কি আমাকে একবার বলবা না তুমি? বলে কি লাভ? তুমিই তো বলছো যে দেশে ফেরার কোনো ইচ্ছে নেই, তো বলে কি হবে? তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? আমার তো দেখা করতে হবে তোমার সাথে, তোমাকে অনেক কিছু বলতে হবে আমার। কিভাবে বলবো আমি? ঠিক আছে, যদি দেখা করতেই চাও তাহলে চলে আসো বাংলাদেশে। হ্যালো, কোথাও যাচ্ছিস? এই কয়েক বছর ধরে তোর তো কোথাও যাইতে দেখি নাই। সবকিছু রেডি করছিস, ব্যাগ গোছাচ্ছিস, কিছু বলছিস না কেন? বাংলাদেশে। এত খুশি সংবাদ, আগে বল, তাহলে আমি আপাদুল্লাহ ভাইয়ের জন্য কিছু নিয়ে আসতাম। কিন্তু সব ঠিক আছে তো মামা? সব ঠিক মামা, আর যেটা ঠিক নাই সেটা ঠিক করতে যাচ্ছি। এইটা রাখো। এটা কি করতিস? প্লিজ মামা, এটা রাখ, আমাকে লজ্জা দিস প্লিজ। তুমি রাখো। আমি চলে যাচ্ছি দেশে, আর তোমার ব্যবস্থা না করে যাইতে পারলে আমি কি শান্তি পাবো বলো? তোমার সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ দেশের মাটিতে। মা, কি রে, কেমন আছিস? এই তো ভালো। বাবা, তুমি কেমন আছো? বিন্দাস। তোর কি খবর? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয় নাই মা, আমি সত্যি আসছি। দেখতেই তো পাচ্ছি তুই সত্যি এসেছিস। মানে কি আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না? কেন মনে হবে? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর? আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তা না হলে কি 3666 কিলোমিটার বাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম? আর নাটক করতে হবে না। তা এত বছর পর তুই কেন এসেছিস? দেশ আবার কি? বারে আমার বাসায় আমি আসতে পারবো না? আজকেই হঠাৎ করে তোর এটা বাসা হয়ে গেল? আমার কি তোমাদের দেখতে ইচ্ছা করে না নাকি? মা কি ঘুরায় পেঁচায় কথা বলতেছো, আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকাও, তাহলেই বুঝতে পারবি। যে মা কেমন আছিস? এই তো মা, লাঞ্চ করতে আসছি। এই দেখ আমি কোথায় এসেছি, তোর শাহিদা খালার বাসায়। এই নে দেখ। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভারী মিষ্টি চেহারা তো তোমার মা। কোথায় পড়ছো? মালয়েশিয়াতে পড়ছি, এখানকার একটা ইউনিভার্সিটিতে। গ্রাজুয়েশন অলমোস্ট শেষ, কিছুদিন পরেই ফিরবো। মালয়েশিয়াতে? আমার ছেলে তো ওখানে থাকে। কোথায়? জানি না, ঠিক মতো করে বলেও না। ওই কোন রকম অনুষ্ঠানে, ঈদ উৎসবে ওকে আমরা পাই না। কাজে ব্যস্ত থাকে তো। আমার মায়ের মন তো, কতদিন ছেলেটাকে কাজ থেকে দেখি না। আন্টি, আপনার ছেলে কেন দেশে যায় না সেটা আমি জানি না। আপনার অনেক কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আপনার কথা শুনে আন্টি কেন জানি মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সত্যি বলছো? তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে? আপনার ছেলেকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। অনেক অনেক দোয়া মা, আমার মনটাই তুমি ভালো করে দিলে। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। হায় খোদা, এসব যে তোমার প্ল্যান ছিল আমি 1 সেকেন্ডের জন্যও বুঝিনি। বুঝতে পারলে কি আর তোমাকে এত সহজে দেশে আনা যেত? তুমি একবার বললেই তো আমি চলে আসতাম। তাই না? আমি বলতাম আর তুমি অমনি দেশে চলে আসতা। মেবি হ্যাঁ, মেবি না, আই ডোন্ট নো। কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়? ম্যারেজ, হোয়াট এলস? হ্যাঁ, সামনের মাসে তো আমার বিয়ে, এজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। মানে কি? আসলেই হোয়াট ইউ মিন? এই তুমি কি আমার ক্লাস নিচ্ছ? এ দেখো, অযথা এসব বিষয়ে মজা করো না এখন প্লিজ। আমি মজা কেন করতে চাও? সত্যি সামনের মাসে আমার বিয়ে। কি বলতেছো এসব তুমি? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি তো একা ভালোই আছো। আর তাহলে এতদিন এসব কি ছিল? কি থাকবে? ওটা তো শুধু আন্টির জন্য। আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল, সেই জন্য। তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। কার সাথে বিয়ে হচ্ছে তোমার? আমি তোমার জন্য দেশে আসছি দিয়া। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি, আমি কেন না করতে যাব? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। এখন এসব কি বলতেছো তুমি? সরি, আমি তোমার এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না। আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো। তুমি জানো আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি। তুমি অনেক লাকি আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে। ভারী সুন্দর লাগছে মেয়েটাকে, দেখ। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, তোমার নেকলেসটা কই? পরনি কেন? এমনি। এমনি পরনি, এটা কোনো কথা? নেকলেসটার দাম জানো? না জেনে ভালোই করছো, কারণ জানলে হয়তো তোমার মাথাটা ঘুরেই যেত। 10,000 পাউন্ড। আর এটা আমার কাছে কোনো ব্যাপারই নেই, ইউ নো। জনি, হ্যাঁ ভাই। এই গাধাটাকে বিয়ে করবো তুমি? তুমি এখানে কেন আসছো? আমি আসছি কারণ আছে তো। আরে ওদিকে না, শোনো, এদিকে শোনো, এখনো সময় আছে। তুমি তোমার প্যারেন্টস কে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস।
আমি এসব কিছু বলতে পারবো না। আরে এর সাথে থাকতে পারবে না তুমি তুমি বুঝতেছো না? সোফায় বসে টিভি দেখতে থাকলেও সোফার দাম বলতে বলতে পাগল বানায় ফেলবে তো। তুমি না বলতে পারলে আমাকে বলো, আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। এই ব্রাদার হোয়াটস আপ? আমি ওয়াচ কি করি এটা? Oh, it's Rolex, man. Obviously that. Yeah, right. And look at my shoes. Hey, my shoes. Hey, মূর্খ fat boy. তুমি এটার দাম জানো? 600 পাউন্ডের জুতা আমার। তোমাদের টাকায় 1 লাখ টাকা। কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ওকে কি ঠিক হবে? বাবা! কিসে বাবা? আপনাদের আমি দেখে নেব। আপনি আমাকে চেনেন? আমি রকি। আপনাদের মতো 100টা ফ্যামিলি আমি এক তুলিতে কিনতে পারি। বাবা, তুমি কোথায়? সমস্যা কি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? আমি তো উল্টা হেল্প করলাম তোমার। লাগবে না তোমার হেল্প, তোমার লাইফ তো ঠিকই চলতেছে, তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান? আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়ে দিয়া সেটা তো তোমার মনের কথা না, আমি জানি। কেন লুকাচ্ছ তোমার মনের কথা? কার ভয়ে? তোমার ভয়। আর কি সত্য জানতে চাও তুমি? তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি কিনা? হ্যাঁ বাসি। তো তো মানে তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না। আমি ভালোবাসলে কি আসে যায় বলো? যে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসো। না গেলে হয় না। যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। আর কটা দিন থেকে জানা বাবা? তোকে নিয়ে হয়েছে শুধু বনি না, মূর্খের মতন কোনো সন্তানই। ঘুমাওনি? তুই রাস্তায় রাস্তায় ঘুরবি আর আমি ঘুমাবো? তুমি কি করে জানলে? আমি মা, আমি সব বুঝতে পারবো। বাবাও কিন্তু ঘুমায়নি। ওনার সাথে কি একটু কথা বল? গত রাতে তোর ব্যবহারে খুব কষ্ট পেয়েছিল। বাবা আমাকে মাফ করে দিও, আমার এইভাবে বলাটা উচিত হয়নি। আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। তুমি প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না প্লিজ বাবা। বাবা কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকে তো সরিটা বলতে পারলাম না। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। কাজলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিস। ওই মেয়েটা কয়েকবার এসেছিল আদনান, তুই ওর সাথে একটু কথা বলিস। ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি ঠিকই থাকবো, বিশ্বাস কর। আমি আর যাচ্ছি না মা। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আমি সরি। আরে সরি তো আমার বলা উচিত। তোমাদের সবাইকে নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছে। আমি ভাবতাম ফ্যামিলি, বাবা মা, তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে, কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পড়ে থাকে না। কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে। মেনে নিচ্ছি তো। এরপরের প্ল্যান কি? এই তো এখানে মাকে নিয়ে চলে যাও। বিয়েটা কবে করছো তাহলে? বিয়েটার কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? এমনি এমনি। কারণ তো একটা আছেই। বলো বলো, তোমাকে আর জিত দিচ্ছি না।